গাইজ নাও উই আর অন দ্য ওয়ে টু দীঘা। তো আমরা এখন দীঘায় যাচ্ছি। দীঘাতে হোটেল বুক করা অনেক আগেই ছিল। তো দীঘার কোন হোটেলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি, কেমন এনজয় করছি, সেটা তোমাদেরকে দেখাবো। তো এখন আমাদের জার্নি শুরু হলো দীঘার উদ্দেশ্যে। তো আমরা এতদিন মন্দারমণিতে কাটিয়ে এবার যাচ্ছি দীঘার দিকে। তো দীঘা রক। তো চলো, দীঘায় আমরা কীরকম এনজয় করছি সেটা তো তোমাদেরকে দেখাবো। কিন্তু দীঘা যাওয়ার পথে এই উত্তাল সমুদ্র দেখে নিজের ফোনের ক্যামেরাটাকে আর বন্ধ করে রাখতে পারিনি। এই উত্তাল সমুদ্রের গর্জন শুনতে শুনতে কখন যে দীঘার প্রবেশ করে ফেললাম সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমরা চলে এসেছি হোটেলের সামনেও। হোটেলের নাম ছিল ইএস রিজেন্সি। আর হোটেলের উল্টো দিকেই ছিল পার্কিংয়ের সুব্যবস্থা। আর একটা কথা বলি, সমুদ্র বা মার্কেট কিন্তু হোটেলের কাছে, সেটা তোমাদেরকে আমি পরেই ভিডিওতে দেখিয়ে দেবো। এখন আমরা হোটেলের ভেতরে ঢুকে তোমাদের দেখাবো এখানকার পরিষেবা কীরকম, খাবার দাবার কীরকম, হোটেলের রুমগুলো কীরকম, আর ভাড়া কীরকম, সমস্ত কিছুই আমি তোমাদেরকে জানাবো। তবে হ্যাঁ, ডিটেলস কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই তোমরা ইনবক্স করতে পারো। তো এখন লিফটে উঠে গেছি, উঠে চলে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থল, মানে এখন আপাতত আমাদের হোটেলের রুমের দিকে। তো লিফটের দরজাটা খুলে এত সুন্দর একটা দেওয়ালে সুন্দর স্কাল্পচার দেখে মনটা কিন্তু ভরে গেল। এটা দেখে এক্সপেকটেশান রেখেই ফেললাম হয়তো আমাদের রুমটাও হয়তো খুব সুন্দরই হবে। এই সুন্দর স্কাল্পচারটা ক্যামেরাবন্দি করে এবার এগিয়ে গেলাম রুমের দিকে। তো রুমের দরজাটা খুলতেই যা আমি এক নজরে বুঝলাম, ঘরটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড। তো রুমটা একটু দেখে নাও বন্ধুরা, দুজন থাকার জন্য কিন্তু একদম একদম পারফেক্ট। এখানে কিন্তু সব কিছুই ছিল ভালো। রুমটা এক নজরে আমার কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর পর্দার আড়ালে কী আছে সেটা তো দেখাবই। আর রয়েছে এখানে বড় একটা টিভি, এছাড়া বড় একটা মিরর। আর এখন যেখানে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, টয়লেটটা, সেটাও কিন্তু মানে বাথরুমটাও ছিল যথেষ্ট ক্লিন। তো এবার ঘর দেখে আমার এত ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে, তাই আমার মন খুশি হয়ে গেছিল। আর এদিকে ব্যালকনির কার্টেনটা সরাতেই কি দেখতে পাচ্ছ সে কি আর বলতে হবে আমাকে। দেখো, একদম সেই দূরে দেখা যাচ্ছে উত্তাল গভীর গর্জন করা সমুদ্র আর প্রচুর প্রচুর মার্কেট আর দোকান। সমুদ্রের ধারে সবাই গিয়ে স্নান শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমারও মনটা খুব খুব মজা হচ্ছিল। আর একটা রুমে যেটা দেখাই তোমাদের, মিনি একটা ফ্রিজ ছিল, সেখানে কুকিজ, কোল্ড ড্রিঙ্কস এসবগুলো ছিল, কিন্তু সেগুলো কিন্তু ছিল চার্জেবল। তো রুম মনের মতো পেয়ে আমার তো বেশ 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 ভালো লাগছিল। আর বাইরের এই মনোমুগ্ধকর স্কাল্পচার দেখে কিন্তু আমার মন আনন্দে ভরে গেছিল। তো বারবার বাইরে বেরিয়ে দেখছিলাম, তো স্কাল্পচারটা এত সুন্দর এত সুন্দর। এবার মনে করছি কখন বেরোবো, কী করব, কীভাবে এনজয় করব। তো তার আগে কিন্তু বন্ধুরা যেটা করতে হবে, পেট পুজো। তো এখানে এটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট। তো সেইখানে চলে গেছিলাম। দুপুরের খাবারে কি কি নিয়েছিলাম, অনেক দূর জার্নি করে এসেছি তো, তাই খুব বেশি রিচ কিছু নিইনি। নিয়েছিলাম প্লেন রাইস, ডাল, আর পনির নিয়েছিলাম, আর নিয়েছিলাম পমফ্রেট মাছের ঝাল। তো এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা আমরা এনজয় করে খেয়েছিলাম। খেয়ে এক কথায় যেটা বলবো, খাবার ছিল সুস্বাদু এবং ফ্রেশ। সুতরাং আমাদের খেতে বেশ মজাই হচ্ছিল। রান্নার কোয়ালিটি, মাছের কোয়ালিটি সব কিছুই ছিল বেশ ভালো। তো খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলায় হোটেলের বাইরে। আর সমুদ্রের গর্জন আর হাওয়া খেতে খেতে এগিয়ে চললাম একটা আইসক্রিমের দোকানে। একদম উল্টো দিকেই ছিল আইসক্রিমের দোকান। তো আইসক্রিম খেয়ে তারপরে আমরা আমাদের ঘোরাফেরা শুরু করলাম। এগিয়ে গেলাম আস্তে আস্তে। কোথায়? চলো আইসক্রিমটাকে খেয়ে নিই, তারপরেই না হয় বলছি। ঠিক ধরেছ বন্ধুরা, আইসক্রিম খেতে খেতে আমরা এবার এগিয়ে গেলাম সমুদ্রের ধারে বসে থাকা ছোট ছোট দোকান, অর্থাৎ এখানকার মার্কেটে। তো মার্কেটে গিয়ে যথারীতি দোকান ঘুরে 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 প্রচুর জিনিসপত্র দেখলাম, প্রচুর জিনিস কিনেও ফেললাম। আর এখানকার যে বিশেষ বিশেষ জিনিসপত্রগুলো আমার ভালো লেগেছিল, তার মধ্যে
কিছু কিছু জিনিস টপার টপ ব্যাগের মধ্যে আমি কিন্তু ভরে নিতে একটুও দেরি করিনি। তো যাই হোক, মার্কেট ঘুরে 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 দেখার পর আমি কিন্তু ক্লান্ত বেশ হয়েছিলাম। তো এরপরে মার্কেট ঘুরে দেখার পর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভ্যারাইটিস মাছ। এবার কোনটা ছেড়ে কোনটা খাই বলো? সবগুলো দেখে এত লোভ হচ্ছিল, আর গরম গরম ভেজে দিয়ে মশলা দিয়ে কষিয়ে একদম সামনে খেতে দেবে। কাঁকড়া থেকে অক্টোপাস থেকে শুরু করে সব কিছু কিন্তু ছিল। তো যাই হোক, সেই খাবার খাওয়ার পর চলে গেলাম সেইখানে। কোথায়? কি গেমটা কি কখনো তোমরা খেলোনি? বুঝতে পেরেছো তো? গান আর বেলুন। তো সেই গেম এনজয় করার পর একটু ওয়াও মোমোর দিকে গিয়ে একটু মোমো খেয়ে আমরা সমুদ্রের ধারের বাতাস উপভোগ করতে করতে একটু পেট পুজো করে ফেললাম। তো একটু পেট পুজো করে নেওয়ার পর আবার এনার্জি গেইন করে নিলাম। এনার্জি গেইন করে আবার চলে গেলাম সেই মার্কেটের দিকে। তো মার্কেটে গিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর চলে গেলাম সোজা অন্ধকারচ্ছন্ন সেই সমুদ্রের দিকে। কি সমুদ্রটাকে দেখা যাচ্ছে না, কিন্তু সাদা সাদা ঢেউগুলো দেখা যাচ্ছে তো, গোনা যাচ্ছে তো। হ্যাঁ, ঠিক ঠিক ধরেছ। সেইখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম। তো এই কথাটা তোমাদেরকে একটু বলি যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল কিন্তু একদম মার্কেটের সামনে আর সমুদ্রের ধারের সামনে। মার্কেটের সামনে বা সমুদ্রের ধারের সামনে যেটার জন্য আসা, তাহলে সেটা যদি কাছাকাছি হয় তাহলে কেন আমরা সেই ফেসিলিটি নেব না? তো আমাদের কিন্তু ওভারঅল এই হোটেলে ভালোই লেগেছে। আর এটা ছিল হোটেলের রুফটপ। তো সেই ছাদটা কিন্তু এত সুন্দর, এত সুন্দর, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। সমুদ্রের ধারের বসার থেকে ওই ছাদে বসে বসে সমুদ্র উপভোগ করতে বেশ বেশ ভালো লাগছিল। আর ওই রংচঙে আলোতে মাখা সেই দোকানগুলো এত ভালো লাগছিল। অনেকক্ষণ খোলা ছিল, অনেকক্ষণ। আর প্রচুর লোকের সমাগম। তো দীঘাতে আমার অল ওভার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ বেশ ভালো ছিল। তো ছাদে আমরা অনেকক্ষণ সময় বসে কাটালাম। বুঝতে পারছো কত সুন্দর ফুরফুরে হাওয়া। কিন্তু এরপরে যখন আমরা রাত্রে ডিনারের জন্য এই হোটেলে গেলাম, একটা জিনিস কিন্তু আমরা মিস করিনি। সেটা কি জানো? সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। উফ, আমার তো জিভে পুরো জল চলে এসেছিল। একদম মচমচ করে অনেকক্ষণ ধরে উপভোগ করে ভাত দিয়ে এই কাঁকড়ার ঝাল অনেকক্ষণ ধরে বসে খেলাম। আর একটা যে জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই হোটেলে ব্রেকফাস্ট ছিল কিন্তু কমপ্লিমেন্টারি। তো সকাল সকাল উঠে আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সাউথ ইন্ডিয়ান ফুড থেকে শুরু করে চিড়ের পোলাও থেকে শুরু করে এখানে রুটি, পরাটা, আলুর তরকারি, চানা মশলা, ব্রেড, ওটস আর কর্নফ্লাওয়ার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল। বিভিন্ন ফ্রুটস, স্যান্ডউইচ, জুস, চা, কফি সব কিছুই এখানে ছিল। তো নিজেরা নিজেদের পছন্দ মতো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এবং এটুকু বলবো, খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল, কোনো অংশে খারাপ নয়। তো সকাল সকাল আমরা আমাদের এখানকার হোটেলের ব্রেকফাস্ট এনজয় করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় পেয়ে গেছিলাম কচি মিষ্টি ডাব। তো সেটা উপভোগ করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। কোনো ইনফরমেশান লাগলে অবশ্যই ইনবক্স করবে। ভালো থেকো, টাটা।